সাহাবীদের ২৫টি প্রশ্ন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। ১ সাহাবী প্রশ্ন করলেন, আমি ধনী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অল্প তুষ্টি অবলম্বন করো, ধনী হয়ে যাবে। ২ সাহাবী প্রশ্ন করলেন, আমি ইসলামী জ্ঞানের অধিকারী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়া অবলম্বন করো, আলেম হয়ে যাবে। ৩ সাহাবী প্রশ্ন করলেন, আমি সম্মানী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৃষ্টির কাছে চাওয়া বন্ধ করো, সম্মানী হয়ে যাবে। ৪ সাহাবী প্রশ্ন করলেন, ভালো মানুষ হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের উপকার করো। ৫ সাহাবী বললেন, ন্যায় পরায়ণ হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা নিজের জন্য পছন্দ করো তা অন্যের জন্যেও পছন্দ করো। ৬ সাহাবী বললেন, আমি শক্তিশালী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ওপর ভরসা করো। ৭ সাহাবী বললেন, আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, অর্থাৎ আল্লাহর জিকির করো। ৮ সাহাবী বললেন, রিজিকের প্রশস্ততা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা অজু অবস্থায় থাকো। ৯ সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর কাছে সমস্ত দোয়া কবুলের আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাম খাবার হতে বিরত থাকো। ১০ সাহাবী প্রশ্ন করলেন, ঈমানে পূর্ণতা কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চরিত্রবান হও। ১১ সাহাবী বললেন, কিয়ামতের দিন আল্লাহর সাথে গুনাহ মুক্ত হয়ে সাক্ষাৎ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোসল ফরজ হওয়ার সাথে সাথে গোসল করে নাও। ১২ সাহাবী প্রশ্ন করলেন, গুনাহ কিভাবে কমে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। ১৩ সাহাবী বললেন, কিয়ামত দিবসে আলোতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলুম করা ছেড়ে দাও। ১৪ সাহাবী বললেন, আল্লাহ তাআলার অনুগ্রহ কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর বান্দাদের ওপর দয়া অনুগ্রহ করো। ১৫ সাহাবী বললেন, আমি চাই আল্লাহ তাআলা আমার দোষ ত্রুটি গোপন রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যের দোষ ত্রুটি গোপন রাখো। ১৬ সাহাবী বললেন, অপমানিত হওয়া থেকে রক্ষা পেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনা ব্যভিচার থেকে বেঁচে থাকো। ১৭ সাহাবী বললেন, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রিয় হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দনীয় তা নিজের জন্য প্রিয় বানিয়ে নাও। ১৮ সাহাবী বললেন, আল্লাহর একান্ত অনুগত হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ সমূহকে গুরুত্বের সহিত আদায় করো। ১৯ সাহাবী বললেন, ইহসান সম্পাদনকারী হতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছ অথবা তিনি তোমাকে দেখছেন। ২০ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বস্তু গুনাহ মাফে সহায়তা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কান্না, বিনয় এবং অসুস্থতা। ২১ সাহাবী বললেন, কোন জিনিস দোজখের ভয়াবহ আগুনকে শীতল করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মুসিবত সমূহ। ২২ সাহাবী বললেন, কোন কাজ আল্লাহর ক্রোধ ঠান্ডা করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোপন দান এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। ২৩ সাহাবী বললেন,
সবচাইতে নিকৃষ্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুশ্চরিত্র এবং কৃপণতা। 24 সাহাবী বললেন, সবচাইতে উৎকৃষ্ট কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সৎ চরিত্র, বিনয় এবং ধৈর্য। 25 সাহাবী বললেন, আল্লাহর ক্রোধ থেকে বাঁচার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষের ওপর রাগান্বিত হওয়া পরিহার করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব আমল করার তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখি আমিন।